আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটি রেস্টুরেন্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজ আপনাদের সাথে শেয়ার করব একেবারে রেস্টুরেন্টের মতন করে চিকেন ফিঙ্গার বা চিকেন স্ট্রিপ তৈরি করার রেসিপি। আমার আজকের রেসিপিতে আপনাদের শত শত টাকা সেভ হবে। এভাবে করে আপনারা খুব সহজেই ঘরে চিকেন স্ট্রিপ বা চিকেন ফিঙ্গার তৈরি করে নিতে পারবেন। তো চলুন পুরো ভিডিওটি দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস। এরপর এটাকে একটা ছুরির সাহায্যে এরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজ করতে চান ওইভাবে করে কেটে নেবেন, তবে এরকম পাতলা করে কেটে নেওয়াই ভালো। সবগুলো চিকেন কাটা হয়ে গেল। এরপর আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু আদা রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সব কিছু দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে নিতে হবে এবং 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো আমি চিকেনটা এখন ম্যারিনেশনের জন্য রেখে দিব। এদিকে আমি চিকেনের কোটিংটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটা ডিম। এটাকে আমি ভালো করে ফেটে নিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, পরে আবারও ভালো করে ফেটে নিতে হবে। তো আমার চিকেনটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছু ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এই ব্রেড ক্রাম্বগুলো দিয়ে আমি চিকেনগুলোকে ভালোভাবে কোট করে নিব। তো দেখুন আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে ডিমের মধ্যে প্রথমে কোট করে নিচ্ছি। এরপর খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিতে হবে। তো এইভাবে করে আমি আমার সবগুলো চিকেনকে কোট করে নেব। ব্রেড ক্রামে কোট করে নিলে একটা ক্রিস্পি ভাব থাকে এবং খেতে একেবারেই আপনাদের রেস্টুরেন্টের মতো লাগবে। তো ব্রেড ক্রামটা আপনারা চাইলে ঘরেই ব্রেড গুঁড়ো করে নিতে পারেন, অথবা টোস্ট বিস্কিট গুঁড়ো করেও করে নিতে পারেন। তো দেখুন আমার চিকেনগুলো সব কোট করা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি এখন এগুলোকে ভেজে নেব। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে এক এক করে চিকেন স্ট্রিপগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা এই অবস্থাতে আমি মাঝারিতেই রাখছি এবং মাঝারি আছে এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যেহেতু মুরগির বুকের মাংস সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো এক পাশ 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এটাকে উল্টে দিতে হবে। তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন অলরেডি ওই পাশটা অনেকটাই ব্রাউন হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে উল্টে দিলাম এবং আরেক পাশও এরকম 2-3 মিনিট ভেজে নিয়ে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। একইভাবে আমি আমার বাকি চিকেনগুলোকেও ফ্রাই করে নিব। তো দেখুন আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। আপনারা চাইলে খুব সহজেই এইভাবে করে ঘরেই চিকেন স্ট্রিপ বা চিকেন ফিঙ্গার তৈরি করে নিতে পারেন। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। পেজের নাম এবং লিঙ্ক আপনার ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।